হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাইট ক্লিক এডুকেশন। আজকে আমরা সোশিও ইকোনমিকের কতগুলো টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আসি বার্থ রেট নিয়ে। কাকে বলে বার্থ রেট? বার্থ রেট হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বছরের হাজার পপুলেশনের মধ্যে যতজন লাইভ বার্থ জন্ম হচ্ছে, মানে যতগুলো জীবিত শিশুর জন্ম হচ্ছে, তার যে রেট তাকে বলা হয় বার্থ রেট বা ক্রিউড বার্থ রেট। এবার আসি ডেথ রেট। ডেথ রেট কাকে বলে? ডেথ রেট হচ্ছে সেই একই রকম কোনো একটি বছরের মধ্যবর্তী সময়ে হাজার পপুলেশনের মধ্যে কতগুলো ডেথ হচ্ছে তার যে রেট তাকে বলা হয় ক্রিউড ডেথ রেট বা ডেথ রেট। এরপরে আসি জেনারেল ফার্টিলিটি রেট বা জিএফআর। এটা হচ্ছে, কাকে বলে জিএফআর? হাজার ওমেনের মধ্যে 15 থেকে 44 বছরের যে মহিলারা আছে তাদের রিপ্রোডাক্টিভ পিরিয়ডে যতগুলো লাইভ বার্থ হচ্ছে, যতগুলো জীবিত সন্তান জন্ম হচ্ছে, তার যে রেট তাকে বলা হয় জিএফআর বা জেনারেল ফার্টিলিটি রেট। এবার আসি টোটাল ফার্টিলিটি রেট। এবার টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে যতজন একটা নির্দিষ্ট ইয়ারের কোনো একটি সার্টেন এজ গ্রুপের ফিমেলরা কতগুলো লাইভ বার্থ দিচ্ছে সেটাকে বলা হয় টোটাল ফার্টিলিটি রেট। ভারতবর্ষে টোটাল ফার্টিলিটি রেট ছিল হচ্ছে 2.1, সেটা বর্তমানে হয়েছে 1.9। মানে বক্তব্যটা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট আগের থেকে এই মুহূর্তে ভারতবর্ষের কম। এরপরে আসি লিটারেসি রেট। লিটারেসি রেট হচ্ছে বাংলা যাকে বলে সাক্ষরতার হার। এবার এই সাক্ষরতার হার হচ্ছে ভারত কোনো কী করে মাপা হয়? মাপা হয় হচ্ছে L/P ইন্টু কে, মানে L/P ইন্টু কে। কেটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে লিটারেট পপুলেশন, আর এটা হচ্ছে টোটাল পপুলেশন এটাকে। আর কে হচ্ছে এখানে 100 ধরা হয়। এটা দিয়ে পার্সেন্টেজ বের করা হয়। 2011 সালের ডেটা অনুযায়ী, 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতবর্ষে লিটারেসি রেট হচ্ছে 79.04%। আই রিপিট, ভারতবর্ষে লিটারেসি রেট হচ্ছে 79.04%। ওকে। এরপরে আসি হচ্ছে ডেনসিটি রেশিও বা জনঘনত্ব। জনঘনত্ব হচ্ছে যাকে আমরা বলি পার হাজার স্কোয়ার কিলোমিটারের মধ্যে কতজন লোক বসবাস করছে সেটাকে জনঘনত্ব বলা হয়। সেটাকে প্রকাশ করা হয় P/A ইন্টু কে, মানে P/A ইন্টু কে। পি মানে হচ্ছে পপুলেশন, এ মানে হচ্ছে পার্টিকুলার এরিয়া, আর কে হচ্ছে কনস্ট্যান্ট। এইবার ভারতবর্ষে 2011 সালের সেন্সাস অনুযায়ী জনঘনত্ব ছিল হচ্ছে 382 পার স্কোয়ার কিলোমিটার। এবার ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা অনুযায়ী ভারতবর্ষের জনঘনত্ব হচ্ছে 464। তাহলে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতবর্ষের ডেনসিটি রেশিও বা জনঘনত্ব 382, আর ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা অনুযায়ী সেই জনঘনত্বের পরিমাণ হচ্ছে বর্তমানে 464। এরপরে আসি সেক্স রেশিও। সেক্স রেশিও মানে কি? সেক্স রেশিও মানে হচ্ছে মেল বাই ফিমেল ইন্টু 100। কে মানে হচ্ছে এখানে 100 কনস্ট্যান্টকে ধরা হয়েছে, মানে প্রতি হাজার ছেলের এগেনস্টে কতজন মেয়ে আছে সেটাকে সেক্স রেশিও বলা হয়। এই সেক্স রেশিও 2000 2023 সালে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট অনুযায়ী সেক্স রেশিও হাজার ছেলের এগেনস্টে মহিলা হচ্ছে 1020। আই রিপিট, 2023 সালের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে অনুযায়ী এই ভারতবর্ষের সেক্স রেশিও হচ্ছে হাজার ছেলের এগেনস্টে মেয়ে হচ্ছে 1020। এবার বর্তমানে এই ডেটা অনুযায়ী সেক্স রেশিও সবচেয়ে বেশি হচ্ছে কেরালায়, হাজার ছেলের এগেনস্টে 1084, 1084 হচ্ছে মহিলা। আর আমাদের ওয়েস্ট 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের সেক্স রেশিও হচ্ছে হাজার ছেলের এগেনস্টে 950 হচ্ছে মহিলা। এবার আসি গ্রোথ রেট। গ্রোথ রেট হচ্ছে জনসংখ্যা প্রিভিয়াস সেন্সাসের থেকে এই সেন্সাসে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটাকে গ্রোথ রেট বলা হয়। যেমন গ্রোথ রেট 2051 সালে ছিল 13.31। এটা সবচেয়ে হাইয়েস্ট ছিল, এই কোশ্চিনটা এই ডেটাটা পরীক্ষায় আসে, সবচেয়ে হাইয়েস্ট ছিল 1981 সালে। মানে আগের বছরের তুলনায় এই বছরে জনসংখ্যা বৃদ্ধির হার যেটা, সেটার পরিমাণ কত সেটা এখানে দেওয়া আছে। লাস্ট সেন্সাস হয়েছিল ভারতবর্ষে 2011 সালে। 2021 সালে পেন্ডামিকের জন্য, কোভিড পেন্ডামিকের জন্য সেন্সাস হয়নি, যেটা 2027 সালে হতে চলেছে। সেই নিয়ে আমি বিস্তারিত ভিডিওতে পরে আসবো। এবার
এটা হচ্ছে গ্রোথ রেট ভারতবর্ষের 2011 সালের লাস্ট যেটা সেন্সাস হয়েছিল সেই অনুযায়ী। নেক্সট আসি হচ্ছে সেন্সাস কাকে বলে। সেন্সাস হচ্ছে এমন একটা জিনিস যেখানে এজ, সেক্স, লিটারেসি রেট, অকুপেশন, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, এগুলোর পুঙ্খানুপুঙ্খ হিসাব বা তথ্য সরকার জনগণের কাছ থেকে কালেক্ট করে। এইটাকে বলা হয় সেন্সাস বা জনগণনা। এবার 2027 সালে যে জনগণনাটা হবে, 2027 সালে যে জনগণনাটা হবে সেটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কাস্ট সিস্টেম অনুযায়ী জনগণনা বা জাতপাত ভিত্তিক জনগণনা। এই নিয়ে, এই সেন্সাস নিয়ে ডিটেল ভিডিও নেক্সট আমি করে দিচ্ছি একটা। আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু ডেটা কালেক্ট করতে পারবে কম্পিটিটিভের জন্য। থ্যাংক ইউ।